সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র মাহে রমজানের বরকতপূর্ণ মহত্বপূর্ণ সময়ে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আসুন নামাজ শিখি। দেশে ও প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, খুশআমদীদ। প্রথমেই দুরুদে পাক পাঠ করার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরুদে পাক পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের দুরুদে পাক পাঠ কাল কিয়ামতের দিন নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র মাহে রমজান আমাদের মাঝে চলমান, তা আমরা বেশি বেশি এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরুদ ও সালাম পাঠ করার চেষ্টা করব। আর এই মাস কেমন মাস, এই মাসের মহত্ব কি, এই মাস এর গুরুত্ব কতটুকু, আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যদি বান্দারা জানতো এই রমজান কি, তবে আমার উম্মতরা আশা করত যে সারা বছর যদি রমজান হতো। আল্লাহু আকবার। হযরতে সৈয়দুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতে আলম নূরে মুজস্সম রসুল আকরম শাহ বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিনে ইরশাদ করেন, শাবান মাস কোনটি? রমজানের পূর্বে যে মাস, তাকে বলা হয় শাবানের মাস। আর শাবানের মাস এর গুরুত্ব কতটুকু, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাস হচ্ছে আল্লাহ তাআলার, শাবান ও শাহরি, আর শাবান মাস হচ্ছে আমার মাস। তো সেই শাবান মাসের শেষে আল্লাহর নবী ইরশাদ করেন, হে লোকেরা, তোমাদের নিকট মহত্বপূর্ণ বরকতময় মাস এসেছে। মাসটি এমন যে তাতে একটি রাত এমন রয়েছে যা হাজার মাস অপেক্ষাও উত্তম। সুবহানাল্লাহ। আর এই মোবারক মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আর মাহে রমজানের রাতে কিয়াম অর্থাৎ দাঁড়িয়ে নামাজ আদায় করা সুন্নাত। যে ব্যক্তি এতে নেক কাজ করে তবে তা এমন যেন অন্যান্য মাসে ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। এবং এতে যে ফরজ আদায় করলো তবে তা এমন যেন অন্যান্য দিনে 70 ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। এই মাস হলো ধৈর্যের, আর ধৈর্যের বিনিময় হচ্ছে জান্নাত। এবং এই মাস হচ্ছে সমবেদনা জ্ঞাপন ও কল্যাণ কামনার। আর এই মাসে মুমিনের রিজিক বাড়িয়ে দেয়া হয়। আসলে যখন আমি এই হাদিসে পাক পড়ছিলাম, তখন আমি ভাবলাম যে দেখেন, মাহে রমজানে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন। যারা গরিব, যারা টাকা পয়সা না থাকার কারণে ফলমূল খেতে পারে না, তো মাহে রমজান কি আসে, প্রত্যেকের থালায় আল্লাহ পাক কিভাবে ব্যবস্থা করে দেন। হ্যাঁ, ধনী হোক গরিব হোক,
যতগুলো ফল মূল, যতগুলো খাবারের আইটেম আমরা মাহে রমজানে ভক্ষণ করি, পানাহার করি, তা অন্য মাসে তা আমাদের হয় না। কেন? এই কারণে যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিক বাড়িয়ে দেন। যে ব্যক্তি এতে রোজাদারকে ইফতার করায় তা তার গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। এই ইফতার করানো ব্যক্তিও তেমনই সওয়াব পাবে যেমন রোজা পালনকারী পায়। তবে এতে তার রোজাদারের প্রতিদানে কোনোরূপ কমতি হবে না। কোনো ব্যক্তি রোজাদারকে আমরা যদি পানাহার করাই, ইফতার করাই, তাহলে সে যে রোজা রাখলো, সে রোজা রাখার পর যে সওয়াব পেয়েছে সেই সওয়াব আমরাও পাবো। আর আল্লাহ তাআলার দয়া দেখেন, তার সওয়াবে কোনো কমতি হবে না। তো কেমন ফজিলত! তো সাহাবা ইকরাম বলেন যে আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে প্রত্যেকেই এমন জিনিস পাই না যা দ্বারা রোজাদারদের ইফতার করাবে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক এ সওয়াব ওই ব্যক্তিকে দান করবেন যে এক চুমুক দুধ কিংবা একটি খেজুর অথবা এক চুমুক পানি দ্বারা রোজাদারকে ইফতার করায়। আর যে ব্যক্তি রোজাদারকে পেট ভরে পানাহার করায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফলে সে কখনো পিপাসার্ত হবে না, এমনকি জান্নাতে প্রবেশ করবে। এটা হচ্ছে সেই মাস যার প্রথমাংশ হচ্ছে রহমত, মধ্যভাগ হচ্ছে মাগফিরাত, আর শেষাংশ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। যে ব্যক্তি তার কর্মচারীর প্রতি এ মাসে কাজকর্ম সহজ করে দেয়, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এই মাসে 4টি কাজ অধিক পরিমাণে করো। এর মধ্যে 2টি হচ্ছে এমন যার মাধ্যমে তুমি তোমার প্রতিপালক আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবে, আর অবশিষ্ট 2টির প্রতি তুমি মুখাপেক্ষী। এখন ওই 4টি কাজ কি? সুতরাং ওই 2টি কাজ যা দ্বারা তোমরা আপন প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবে তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন ইল্লাল্লাহ। অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মর্মে সাক্ষ্য দেয়া। আর নাম্বার 2, ক্ষমা প্রার্থনা করা। মাহে রমজানে বেশি পরিমাণে কি করা? ক্ষমা প্রার্থনা করা। আপনি এভাবে করতে পারেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া রাহমনি ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়া রাহমনি ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমার উপরে রহম করো, দয়া করো, আর তুমি সবচেয়ে বড় দয়াশীল, দয়ালু। সুবহানাল্লাহ। আর যে 2টির তোমরা মুখাপেক্ষী তা হলো আল্লাহ তাআলা থেকে জান্নাত প্রার্থনা করা এবং 2, জাহান্নাম থেকে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করা। আমরা এর প্রতি মুখাপেক্ষী আছি কিনা? আমরা মুখাপেক্ষী। আমরা আল্লাহ তাআলার কাছে চাই যে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করো, জাহান্নাম থেকে বাঁচাও। তো মাহে রমজানে আমরা এই দোয়া করতে পারি, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতাল ফিরদাউস মাআল আবরার। হে আল্লাহ, আমাকে জান্নাতুল ফিরদাউসে নেককারদের সাথে প্রবেশ করাও। আর 2 নম্বর হচ্ছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা। তো আমরা এই দোয়া করতে পারি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমরা তারাবি যখন আদায় করি, তো তারাবি শেষে ইমাম সাহেব এই দোয়াটি, কত সুন্দর দোয়া, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজানে বেশি বেশি রোজাদারকে পানাহার করালে তার রোজার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। তো এখানে এই সওয়াবটি শুধু তার জন্যে যে শুধুমাত্র পানি দ্বারা রোজাদারকে পানাহার করায়। আর যদি কোনো ব্যক্তি পেট ভরে কাউকে রোজাদারকে ইফতার করায়, তাহলে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন তাকে শান দান করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে আমার হাউজে কাউসার থেকে পানি পান করবে, এমনকি সে পান করার পর কখনো পিপাসার্ত হবে না। সুতরাং বেশি বেশি আমরা মুসলমানদের সাথে তাদের রোজাদারকে আমরা রোজা ইফতার আমরা করাবো, ইনশাআল্লাহ করিম সওয়াবের ভাগিদার হব। আরেকটি বিষয়, আল্লাহ তাআলা যাকে
দান করেছেন, আল্লাহ তাআলা যাকে দিয়েছেন, কোনো ব্যবসার প্রতিষ্ঠানের মালিক, তো এই পবিত্র মাহে রমজানে আমরা আপন কর্মচারীদের প্রতি একটু রহম করব। যে দেখেন সে রোজা রেখে আপনার কাজটি করতেছে, রোজা রেখে আপনার কাজ সম্পন্ন করতেছে। যদি কোনো ব্যক্তি আপন কর্মচারীকে কিছু কাজ সহজ করে দেয়, তাহলে এর সওয়াব কি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। তো সারা বছর তো আমরা আমাদের কর্মচারী থেকে কাজ নেই, একটু সহজ করে দেই যাতে সে সফলভাবে রোজা আদায় করতে পারে। এর বিনিময় কি পাবো? আল্লাহ তাআলার ক্ষমা, আল্লাহ তাআলার মাগফিরাত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। তো প্রিয় ইসলামী ভাইরা, নামাজের আহকাম আমাদের চলছিল। নামাজের ফরজের ব্যাপারে আমরা শোনার সৌভাগ্য অর্জন করেছিলাম। আজকে আলহামদুলিল্লাহ আমরা নামাজের রুকু, সেজদা, তাশাহুদ, শেষ বৈঠক এবং খুরুজে বিসুন্নাহি সালামের মাধ্যমে নামাজ শেষ করা, সে সম্পর্কে শোনার সৌভাগ্য অর্জন করব। তো সেজদার ফজিলত, মহান আল্লাহ তাআলার দরবারে সেজদা করা, এর ফজিলত কি? হযরতে মৌলানা নকি আলী খান রহমতুল্লাহি আলাইহি উদ্ধৃত করেন, যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন দুনিয়াতে হয়, তো প্রিয় নবী আল্লাহর দরবারে সেজদা করেছিলেন। দুনিয়া আসতে দেরি, সেজদা করতে দেরি নেই, সেজদা করেছিলেন। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, অর্থাৎ আমাকে আমার উম্মত দিয়ে দাও। সম্বোধন হয়েছে, বলা হয়েছে কি রাসূলুল্লাহকে, ওয়া হাবতুকা উম্মাতাকা বি আলা হিম্মাতিক, অর্থাৎ আমি আপনার উম্মতকে বিনা হিসাবে ক্ষমা করে দিয়েছি, আপনার উম্মতকে আপনাকে দিয়ে দিয়েছি। অতঃপর ফেরেশতাদের উদ্দেশ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, হে আমার ফেরেশতারা, সাক্ষী থেকো যে আমার হাবিব আপন উম্মতকে শুভ আগমনের সময় ভুলে নেই, তাহলে কিয়ামতের দিন তাদেরকে কিভাবে ভুলবে। সুবহানাল্লাহ। আমার নবী, আমার আকা, দো জাহানের বাদশাহ নবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরেই উম্মতিকে স্মরণ করেছেন, রব্বি হাবলি উম্মতি। এমনকি যদি আমরা কিতাবের অধ্যয়ন করি, তখন আমরা যখন শুনবো, পড়বো, তখন আমাদের ঈমান তাজা হয়ে যাবে। সারা বছর জীবদ্দশায় নবী করিম রাতে নামাজ আদায় করতেন, এমনকি তার মুবারক পা ফুলে যেত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাদকায় আপনার উম্মতকে মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, এরপরেও এত ইবাদত। তো সেই নবী বলেন, আমি কি আমার আল্লাহ তাআলার শুকর আদায়কারী বান্দা হব না? যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো, কবরে রাখার সময় কয়েকজন সাহাবা একরাম দেখলেন যে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মুবারক হালকা হালকা নাড়াচাড়া করছিল। তো কয়েকজন সাহাবা যখন কান নিয়ে গেলেন সেখানে, ওই সময় রাসূলুল্লাহ বলছেন, উম্মতি উম্মতি উম্মতি, অর্থাৎ আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসেন। জন্মের পর উম্মতকে ভুলেননি, সারাটা জীবন উম্মতকে ভুলেননি, কবরে নামানোর সময় উম্মতকে ভুলেননি। তো যে নবী সব জায়গায় সব সময় উম্মতকে স্মরণ রেখেছেন, কিয়ামতের দিন কি তিনি স্মরণ রাখবেন না? তো সেই নবীর আমাদের অনুসরণ করলে আমরা জান্নাত পাবো, সেই নবীর অনুসরণ করলে আমরা শাফাআত পাবো। আর নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শাফাআত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেজদার চিহ্ন ব্যতীত মানুষের সমস্ত শরীরকে আগুনে জ্বালাবে, অর্থাৎ আল্লাহ পাক জাহান্নামের জন্য সে সেজদার চিহ্নকে জ্বালানো হারাম করে দিয়েছেন। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় লিখেন, জাহান্নামের আগুন ওই সমস্ত লোকদের, অর্থাৎ যে সমস্ত মুসলমান জাহান্নামে যাবে গুনাহের কারণে, তো অঙ্গসমূহকে জ্বালিয়ে দিবে, কিন্তু তার কপালকে জ্বালাতে পারবে না। কতিপয় ব্যাখ্যাকারীগণ বলেন, সেজদার 60টি অঙ্গ কি কি? কপাল, 2 হাত, 2 হাঁটু এবং 2 পা, এটি হচ্ছে নিরাপদে থাকবে। আবার কিছু ব্যাখ্যাকারীগণ বলেন,
এ দ্বারা উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ চেহারা। এ কথার ব্যাখ্যায় বুখারী শরীফের এই হাদিস, ওয়া ইউহাররিমুল্লাহু সুওয়ারাহুম আলান নার, আল্লাহ পাক তাদের অঙ্গসমূহ আগুনের জন্য হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। তো দেখেন নামাজ আদায়কারী কতই না সৌভাগ্যবান। যদি মুসলমান, মনে রাখবেন যারা ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা জান্নাতে প্রবেশ করবে, যদিও বা জাহান্নামে প্রবেশ করুক না কেন, নিজ গুনাহের শাস্তি ভোগ করার পরেও যদি ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নেয় সে জান্নাতে প্রবেশ করবে। তো যদি কোনো মুসলমান গুনাহের কারণে জাহান্নামে যায় আর সে যদি নামাজি হয়ে থাকে, তাহলে সে যে সেজদা করে, নামাজ আদায় করে, যতগুলো অঙ্গ নামাজের মধ্যে লাগে, নামাজের মধ্যে সে দেয়, তার কপাল, তার চেহারা, তার হাত, তার হাঁটু, তার পা জাহান্নাম জ্বালাতে পারবে না। তো নামাজ আদায়কারী কতই না সৌভাগ্যবান। তো আসুন না আমরা নিয়ত করে নেই, যারা নামাজ আদায় করি না বা নামাজ আদায় আমরা অলসতা করি, আমরা এই মাহে রমজান এই সময়কে বরকতপূর্ণ মনে করে সত্য অন্তরে তওবা করে আমরা নামাজি হয়ে যাই। মনে রাখবেন মুসলমান আর নামাজ ছাড়া মুসলমান, এটা কিভাবে সম্ভব? একজন মুসলমান আর অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে যে মুসলমান নামাজ আদায় করে, অমুসলিম নামাজ আদায় করে না। কিন্তু বর্তমানে দেখে খুবই আফসোস আমাদেরকে উপভোগ হয়, আমরা মনে করি যে দেখেন আজকে মুসলমান আর অমুসলিম একসাথে দাঁড় করিয়ে দেন, কে মুসলমান কে অমুসলিম আমরা চিনতে পারবো না। আজকে আমরা দাড়ি কর্তন করি, হ্যাঁ, আপনার অমুসলিমদের সাথে আমাদের হচ্ছে সাদৃশ্য। আজকে আমাদের যে অবস্থা, কেউ দেখে বলতে পারবে না যে ইনি হচ্ছে মুসলমান, ইনি হচ্ছে অমুসলিম। অথচ মুমিনকে কেমন হওয়া চাই, মুসলমানকে কেমন হওয়া চাই, তার চেহারা দেখলে বুঝে চলে আসে সে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিওয়ানা। তার চেহারা দেখলে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ চলে আসে যে সে হচ্ছে শেষ নবীর উম্মত। কিন্তু দুর্ভাগ্যক্রমে গুনাহে আমরা এত জর্জরিত যে আমাদের অবস্থা করুণ, আমাদের অবস্থা করুণ। মনে রাখবেন মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। সুতরাং মৃত্যু কখন চলে আসবে আমরা জানি না, সত্যি আমরা জানি না। যখন আমরা কবরে যাব সে সময় আমাদের হুঁশ আসবে যে আসলে আমি কি করলাম সারাটা জীবন, এই চাকরি, এই ব্যবসা, এই দুনিয়া কামানোর জন্যে, দুনিয়াকে অ্যাচিভ করার জন্যে আমি আমার সব কিছু বিলীন করে দিলাম। তো এই টাকা, এই পয়সা, এই বিজনেস, এই ব্যাংক ব্যালেন্স আপনার কবরে যাবে না, কবরে শুধুমাত্র যাবে আপনি, আপনার আমল। তো মাহে রমজান আমাদের মাঝে এসেছে, একে গনিমত মনে করি, মাহে রমজানকে সম্মান করি, মাহে রমজানকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া খুবই বড় নিয়ামত মনে করে সকল গুনাহ থেকে তওবা করি, নামাজ আদায় করা শুরু করে দিই। মনে রাখবেন মাহে রমজান হচ্ছে মাগফিরাতের একটি মাধ্যম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মাহে রমজান পেল আর ক্ষমা করাতে পারলো না তাহলে সে হচ্ছে দুর্ভাগা। তো আমরা মাহে রমজান পেয়েছি আল্লাহ তাআলার দয়ায়। তো মাহে রমজান মাহে গফরান, মাহে রমজানে অসংখ্য অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে দেন, তাদের গুনাহকে ক্ষমা করে দেন। তো আমাদের গুনাহকে আল্লাহ তাআলা কেন ক্ষমা করবেন না? সুতরাং সত্য অন্তরে তওবা করি। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী এমন যে সে গুনাহই করেনি। সুতরাং তওবা করি, আমরা সহি শুদ্ধভাবে নামাজ আদায় করার চেষ্টা করে নেই, দৃঢ় আমরা প্রকল্প করে নেই ইনশাআল্লাহুল করিম আমার রব অধিক দয়ালু। মা কত দয়ালু হয়ে থাকে, হ্যাঁ, আমরা যতই গুনাহ করি না কেন যখন মায়ের আঁচলে চলে আসি তখন মাও বুকে জড়িয়ে নেয়। তো ওই মার বুকে কত প্রশান্তি আমরা লাভ করি। তো মার চেয়েও বেশি দয়ালু হচ্ছে আমার রব তাবারক ওয়া তাআলা। তো তার কাছে যদি আমরা যাই, অনুতপ্ত হই, তার কাছে তওবা করি, তো সেই এই পবিত্র মাসে আমাদের গুনাহকে কেন ক্ষমা করবে না? শর্ত হচ্ছে সত্য অন্তরে তওবা করা। তো আমাদের নামাজ এর মাসআলা মাসাইল আমরা শুনছিলাম। নামাজের ফরজ ছিল 60টি, এর মধ্যে আমরা 3টি শোনার সৌভাগ্য অর্জন করলাম আজকে ইনশাআল্লাহ। রুকু, সিজদা, কাদায় আখিরা এবং খুরুজে বিসুনহি এর সম্পর্কে আমরা শোনার চেষ্টা করব। রুকু, এতটুকু ঝুঁকা যাতে হাত বাড়ালে হাত উভয় হাঁটু পর্যন্ত পৌঁছে যায়,
এটা রুকুর নিম্নতম স্তর। রুকু হচ্ছে পিঠকে সমান করে সোজাসুজি বিছিয়ে দেয়া। মদিনার তাজদার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক বান্দার ওই নামাজের প্রতি দৃষ্টি দেন না যাতে রুকু ও সেজদা সমূহের মাঝখানে পিঠ সোজা করা হয় না। আজকে আমরা নামাজ আদায় করি, কিন্তু এত তাড়াহুড়া আমরা নামাজ আদায় করি, যখন আমরা রুকুতে যাই ওঠার সময় পরিপূর্ণ আমরা সোজা হয়ে দাঁড়াই না। মনে রাখবেন, রুকু থেকে পরিপূর্ণ সোজা হয়ে দাঁড়ানো, একবার সুবহানাল্লাহ বলার সমপরিমাণ সোজা হয়ে দাঁড়ানো হচ্ছে ওয়াজিব। যদি ওয়াজিব ছুটে যায় তাহলে আমাদের উপর সাজদায়ে সাহু ওয়াজিব হয়ে যাবে। কিন্তু আমরা দেখা যায়, আমাদের মসজিদে দেখা যায় এত সব কিছুর সময় আমাদের কাছে আছে, কিন্তু নামাজের জন্য আমাদের সময় নেই। অনেকে তো নামাজ আদায় করে না, আর যারা নামাজ আদায় করি তাদের কাছেও সময় নেই। তাড়াহুড়ো করে আমরা নামাজ আদায় করি। মনে রাখবেন, সেই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল যা সহি শুদ্ধভাবে নামাজ আদায় করা হয়। তো আমরা রুকু একেবারে যথাযথভাবে আদায় করার চেষ্টা করব। নাম্বার 5, সেজদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে হুকুম করা হয়েছে 60টি হাড় দ্বারা সেজদা করার জন্য। কয়টি হাড়? নামাজে কয়টি হাড় লাগবে আমাদের সেজদায়? 60টি। ওই 60টি হাড় কি কি? ওই 60টি হাড় হলো মুখ, উভয় হাত, উভয় হাঁটু ও উভয় পায়ের পাঞ্জা। আরও হুকুম হয়েছে যে কাপড় ও চুল যেন সংকুচিত না করি। প্রত্যেক রাকাতে 2 বার সেজদা করা ফরজ। সেজদাতে কপাল জমিনের ওপর ভালোভাবে স্থাপন করা আবশ্যক। ভালোভাবে স্থাপনের অর্থ হচ্ছে জমিনের কাঠিন্যতম ভালোভাবে অনুভূত হওয়া। যদি কেউ এভাবে সেজদা করে যে কপাল ভালোভাবে জমিনে স্থাপিত হয়নি, তাহলে তার সেজদা হয়নি। কেউ কোনো নরম বস্তু যেমন ঘাস, তুলা অথবা কার্পেট ইত্যাদির ওপর সেজদা করলো, যদি এমতাবস্থায় কপাল ভালোভাবে স্থাপিত না হয়, অর্থাৎ কপালকে এতটুকু চাপ দিল যে এরপর আর চাপা যায় না, তাহলে তার সিজদা হয়ে যাবে, অন্যথায় তার সিজদা হবে না। আমাদের শীতকালীন সময় আমরা দেখি যে কার্পেট মোটা মোটা মসজিদে বিছানো থাকে। তো সেজদা কাকে বলা হয়? সেজদা বলা হয় এমনভাবে সেজদা করা যে সেই কার্পেটে আর একটু দাবিয়ে দিলে নিচে যায় না, আর একটু দাবে না, তখন আমাদের পরিপূর্ণ সেজদা হবে। যদি আপনি হালকা লাগিয়ে দেন কার্পেটে কিন্তু জাতা দেননি, আরও দাবালে আরও জাতা দিলে আপনি একটু ঝুঁকে যাবেন। যদি এরকম না হয়, জাতা না দেন, হালকা লাগান, তাহলে আপনার সেজদা হবে না, আর সেজদা না হলে নামাজ হবে না। সুতরাং সেজদা হওয়ার জন্য আমাদের জমিনে পরিপূর্ণ কপাল ভালোভাবে স্থাপিত করতে হবে। তো 6 নম্বর হচ্ছে আমাদের নামাজের রাকাত কাদায় আখিরা, অর্থাৎ শেষ বৈঠক। নামাজের রাকাত সমূহ পূর্ণ করার পর সম্পূর্ণ তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি থেকে শুরু করে আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়তে যত সময় লাগে এতক্ষণ পর্যন্ত বসা ফরজ। এতক্ষণ পর্যন্ত কি বসা ফরজ? তো নামাজের মধ্যে 6 নম্বর ফরজ কি? কাদায় আখিরা। আর 7 নম্বর ফরজ হচ্ছে খুরুজে বিসুনহি, অর্থাৎ তাশাহুদ পড়ে নিলাম, দুরুদ ইব্রাহিম পড়ার পরে সালামের মাধ্যমে নামাজ শেষ করা, এটিকে বলা হয় খুরুজে বিসুনহি। কি বলে? খুরুজে বিসুনহি। তো এভাবে আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহুল কারীম। এগুলো শিখে যখন আমরা আদায় করব, আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজকে কবুল করবে। আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক পর্বে একটি করে প্রশ্ন নেওয়া হয়। আসুন দেখি আজকে দর্শক আমাদের কাছে কি জানতে চাচ্ছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। আমি হুজুরের কাছে একটা প্রশ্ন রাখতে চাইছি। 4 রাকাতের নামাজের মধ্যে 2 রাকাতের সময় যখন তাশাহুদ পড়া হয়, তখন আমি যদি উপস্থিত হই, ইমাম সাহেব তাশাহুদ পরে উঠে যাচ্ছে, আমি ওই সময় কি উপস্থিত হলাম, তখন কি আমি তাশাহুদটা শেষ করে উঠব নাকি ইমাম সাহেবকে অনুসরণ করব? মাশাআল্লাহ, দেখুন নামাজের প্রতিটি ফরজ ও ওয়াজিব সমূহে মুক্তাদির ওপর আবশ্যক যে সে ইমামের অনুসরণ করবে। কিন্তু যদি ইমামের অনুসরণ করতে গেলে, ইমামের অনুসরণ করাতে কোনো ওয়াজিব ছুটে যায়,
তবে এখন মুক্তাদির ওপর আবশ্যক যে সে ওয়াজিবকে আদায় করবে। এখন যদি সে ইমামের অনুসরণ করতে যায় তাহলে তাশাহুদ নামাজের মধ্যে পাঠ করা ওয়াজিব, তাহলে তার ওয়াজিবটি ছুটে যাবে। সুতরাং এমত অবস্থায় এই সময় সে তাশাহুদ পরিপূর্ণ পড়বে, এরপরে ইমামের অনুসরণ করবে। এতে তার নামাজে কোনো ঘাটতি হবে না, তার নামাজ সম্পূর্ণ পরিপূর্ণ আদায় হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যা শুনেছি আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহে খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো নামাজ।